সমস্যা কি আছে আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, বিয়েটা হবে না কিসের জন্য? একটা মেয়ের আমি উপকার করতেছি, তার চাকরি হবে, তা বিয়ে কিসের জন্য ভাঙবে? এই যে বাবাজি, আপনারা এখানে? জি আব্বা। হ্যাঁ, এই যে আমার মেয়ের কাগজপাতি সবের মধ্যে আছে। মানে মেয়ের একটা চাকরির জন্য যে কত চেষ্টা করতেছি, তা মোটে কোনো মতে তাল পাচ্ছি না। ওই তো তালের মধ্যে আপনি ঢুকে পড়েছেন, আর সব হবে না, কোনো সমস্যা নেই। আমার কত আশা আমার মেয়ে একটা বড় চাকরি করবে। লজ্জা করো না বাবা, বুঝলে? টাকা পয়সা যা লাগে চাবা, আমি যা লাগে আমি দিতে পারি। এটা কি কথা বলেন আব্বা? এই কথা বললে তো আপনি আমার লজ্জা দেবেন। কি হলো বাবা? মা ধরো কিন্তু ভাইব্রেশন হতো। আরে দেখছি সব তো ফার্স্ট ক্লাস। কোনো জায়গায় বিন্দুমাত্র ত্রুটি নেই, চাকরি তো কনফার্ম। কি করছেন বাবাজি? হ্যাঁ, আপনারা এত উপকার করলেন, মানে আমি আপনারা বুঝতেই পারতেছি। ভাইজান, এইখানে আমরা তো মেয়ে দেখতে আইছি, চাকরি দিতে আসিনি। আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছেলে যদি রাজি থাকে তাহলে আমি বিয়ের আয়োজন এখনই করতে পারি। কি বাবাজি, আপনি রাজি তো? আজ মানে ওই হচ্ছে কি, আমার একটু ওই একটু বিদেশ যাওয়ার কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। এই মাসেই যাওয়ার কথা ছিল, পরের মাসে যাই। হ্যাঁ, পরের মাসেই যাস তুই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভিতরে দিয়ে বসেন, আমি ব্যবস্থা করতেছি। আর ওই ফাইলটা কি আপনার কাছে থাকবে? অবশ্যই আমার কাছে থাকবে, সাবমিট করতেই হবে না? হ্যাঁ, আমি সাবমিট করে দেবো না। যান 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 যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে। এই সাটাম কম মারলি কি হয় তোর? হ্যাঁ, আরাম মারিছি বলে কিন্তু আমি সবকিছু হয়ে যাচ্ছে, বিয়েটা হয়ে যাচ্ছে, এরকম একটা সুন্দর ববিকা বাচ্চা সংসারে। বুঝছো? ওখানে যে চুপ করে থাকবি, কোনো কথা কবি না, চল। কিরে মা, তুই এখনো বসে রয়েছিস কিছুর জন্য? বসে থাকবো না তো কি করবো? আমি যে এত করে করছি আমি ছেলে বিয়ে করবো না, কথা কানে যাচ্ছে না। বিয়ে করবো না করলি তো হইলো না। তার আয় কত ধারণা আছে? মাসে আয় করে কত? হ্যাঁ, এরকম ক্ষমতা দর ফল দুনিয়াতে দূরে পাবি? আমি মানতেছি এই ছেলে অনেক ক্ষমতাবান। হ্যাঁ, একটা ভালো চাকরির জন্য বছরের পর বছর হাজার হাজার টাকা খরচা করছি, হাজার করছি কেন, লাখ লাখ টাকা খরচা করতেছি, কোনো রেজাল্ট নেই। আরে এরকম একটা ছেলে কপাল গুণে আমাকে বাড়িতে চলে আইছে। কথাই আছে না, সাদা ভাত পায়ে ঠেলতি নেই। তুই চিন্তা করে দেখ, তোরে বিয়ে করতে রাজি, আমার চাকরি এখান দিতে যাচ্ছে, তারপরে ছেলে বিয়ে করতে যাচ্ছে, সেটা কেন?